ঘূর্ণিঝড় রিমালের রেশ কেটেছে উপকূলে। আশ্রয় কেন্দ্র থেকে বসতিতে ফিরেছেন উপকূলবাসী। শুরু হয়েছে বেঁচে থাকার নতুন সংগ্রাম। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানকে সঙ্গে নিয়ে লড়াকু সেই মানুষগুলোর জীবন সংগ্রাম তুলে এনেছেন আরাফাত সিদ্দিকী। ছবি তুলেছেন সোহেল রানা। সাতক্ষীরার শ্যামনগরের কলবাড়ি বাজার, তার পেছনেই বসতি কয়েকটি জেলে পরিবারের। ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার আগেই তার প্রভাবের জোয়ারে ভেসেছে পরিবারগুলোর ঘর গৃহস্থালী। এই গ্রামেরই ৬০ ঊর্ধ্ব নারী পোলোদাসী বৃষ্টি মাথায় নিয়ে ছুটে এসেছিলেন নিজের ঘরটি একবার দেখবেন বলে। কেননা আগের রাতে আশ্রয়কেন্দ্রে আধো ঘুমে তার দুঃস্বপ্ন ছিল ঘরটি ধসে গিয়েছে, যদিও তখনও তার ঘর টিকে ছিল। সব বুড়িয়ে গেছে, আমার গা কোনো আস্থারা নেই যে এমন একটা আস্থারা যদি কেউ দিত তাহলে তো বাঁচতাম। আমরা একটু আস্থারা পেলে আমরা বাঁচতাম, যে সেই জায়গায় একটা ঘর বেঁধে বসত কর চিরকাল এইরকম আস্থারা পাতাম, তো বেঁচে যেতাম আমরা যাত্রার মতন। আর আমরা খেটে খাতাম, সরকারের কাছে কত না জায়গা দুটো চাই দিয়ে কতাম না, খেটে খাতাম গতরা খেটে। এই সারাদিন করে থাকি ওই ডেরে নে, ওই কত লোক গালাগাল দেয়, এই দেখ ওই মরিয়ে যাবেন কুমুর, মরিয়ে যাবেন কুমুরের বাসা। ওই হাতে দুটো চিংড়ি বা দুটো বেলে মাছ ধরে নেই কাটায় বিক্রি করি। আগে তোল মরিয়ে যাবেন। মঙ্গলবার ঘূর্ণিঝড়ের রেশ কেটে সূর্য উঁকি দিয়েছে সুন্দরবন লাগোয়া শ্যামনগর উপজেলায়। আশ্রয়কেন্দ্র থেকে জেলেদের সেই ছোট্ট পাড়ায় ফিরেছে পরিবারগুলো। শুরু হয়েছে ঘূর্ণিঝড় পরবর্তী জীবনে বেঁচে থাকার নতুন সংগ্রাম। ৩ দিন বাদে তাদের চুলোয় আগুন জ্বলল। ঝড়ের পরে যখন আসছি তখন দেখি যে কিছু কিছু এর ভিতরে যা টুকটাক মালামাল ছিল সেগুলো তো ভেসে গেছে। কিন্তু পোলোদাসীর সেই আর্তনাদ থেমে যায়নি। বৃদ্ধ প্রায় অচল স্বামীকে নিয়ে যে ঘরটি ছিল বুড়ো বুড়ির সুখ দুঃখের সংসার, তাও কেড়ে নিয়েছে রিমাল নামের দুঃস্বপ্ন। একই পরিণতি হয়েছে পুরো সাতক্ষীরার অন্তত ৫০০ পরিবারের। এখন থাকতেছেন কই তাহলে? এখন থাকতেছে জামাইয়ের বারান্দায়, মেয়ে জামাইয়ের বারান্দায় থাকতেছে। এখন কোনটা কি হয় দেখি, সবাই জানি দেখি কি বলে, সরকারেরও জানি দেখি যে চিনি কি বলে। তিনি যদি বলে যে চুপ করে থাকো, তোমার কাছে দেওয়া নেই, তাহলে আমি। এই পোলোদাসীদের স্বপ্নগুলো পূরণ হয় না, কিন্তু একটি দুঃস্বপ্ন বাদ যায় না, বাস্তবায়িত হয়। এর জন্য তারা আজীবন নিজের ভাগ্যকেই দায়ী করে এসেছেন। আসলেই কি তাই? সত্যিই কি তাদের ভাগ্য দায়ী? আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, শ্যামনগর, সাতক্ষীরা।